নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখতে পাচ্ছি তেজ আর সুধার তো খুব আনন্দ, খুব আনন্দের সময় স্পেন্ড করছে তারা, কারণ তারা একটা বেবি প্ল্যান করেছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে জ্যোৎস্না কোনো একটা কাজ করতে করতে টেবিলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তখন অফিসার আশুতোষ কিন্তু ফিরছেন বাড়িতে ফোনে কথা বলতে বলতে। তখন উনি জ্যোৎস্নাকে দেখছেন যে ওই অবস্থাতে ঘুমিয়ে পড়েছে। তখন কি করেন, ফাইলগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন, জ্যোৎস্নার চোখের চশমাটা খুলে দিচ্ছেন, এরকম করছেন আর কি। তখন একটা মুহূর্তের জন্য জ্যোৎস্না কী করে, আশুতোষবাবুরই হাতটা ধরে তার হাতের উপরেই কিন্তু ঘুমিয়ে পড়ে। এবার আশুতোষবাবু কী করবেন, হাতটা তো সরালেই জ্যোৎস্নার ঘুমটা ভেঙে যাবে, সেই জন্য উনি পাশের চেয়ারে বসে পড়েন। সারা রাত ওইভাবেই কেটে যায়। এদিকে সুধা আর তেজও একজন একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে থাকে, আর ওদিকে অফিসার আশুতোষ উনিও ওইভাবেই বসে থেকে যান যাতে জ্যোৎস্নার কোনো অসুবিধে না হয়। এইভাবে সারা রাত কেটে যায়। সকালবেলা উঠতেই জ্যোৎস্না দেখছে এ কি, আমি এইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আশুতোষবাবুকে দেখে অবাক, ও মা, হাতটা তার হাতের নিচে। বলছে এ কি, আপনি এখানে কি করছেন? বলে না না কিছু না, এই যে আপনি আশুতোষবাবুকে কোনো কথা বলতেই দিল না জ্যোৎস্না, উল্টে নিজেই বলে গেল। দেখুন, এটা কিন্তু মোটেও ঠিক হলো না। কেউ দেখে ফেললে কি হতো বলুন তো? আমি এখানে আছি বলে আপনি এখানে ঘুমিয়ে পড়বেন? ছি, না, এটা একদম ঠিক হয়নি। দেখুন, আপনি কিন্তু এরপর থেকে এরকমটা করবেন না। এই বকবক করতে করতে ওপরে চলে যায়। আশুতোষবাবু বলছেন, আরে নিজেরটাই শুধু বলে চলে গেলেন, অপরকেও তো অপরের কথাটাও তো শুনতে হয় নাকি? এভাবে বলছেন। এবার সুধাদের কোম্পানির নতুন প্রোডাক্ট, যেটা সুধা তৈরি করেছে, যেটা নাকি এবার প্রথমবার লঞ্চ করা হবে, তাই সবাইকে টেস্ট করিয়ে দেখছে। তেজের বাবা বলছে নর্থ ইন্ডিয়ার লোক যখন এই বিস্কিটটা খাবে না, এরপরে আর অন্য কোনো বিস্কিট মুখে তুলবে না। খুব নাম করছে সুধার যে তোমার হাতের বিস্কুট ওদের খুব পছন্দ হবে। তেজ বলছে, বাবা, সুধা আমাদের কোম্পানির ফেস হওয়ার পরে কিন্তু এটা আমাদের কাছে সবথেকে বড় অর্ডার। এর আগে কিন্তু এত বড় অর্ডার কখনো আমরা পাইনি। তেজের বাবা বলছেন যে এই নর্থ ইন্ডিয়ার মার্কেটটা যদি আমরা একবার ক্যাপচার করতে পারি না, তাহলে তেজ বেকারি আবার 1 নম্বর হবে। এবার জ্যোৎস্নাও কিছু ফাইল নিয়ে আসে, দেখাচ্ছে তার বাবাকে যে এর আগে যার কাছে মালপত্র নেওয়া হতো আর কি, কাঁচামাল, সে নাকি এখন খুব ভালো কোয়ালিটির মাল দিচ্ছে। জ্যোৎস্না সব কিছু চেক করে নিয়েছে। জ্যোৎস্নাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে আর কি, কাজ খুব ভালো করে করছে জ্যোৎস্না। তো তেজের বাবার এতে খুব গর্ববোধ হচ্ছে যে তার ছেলেমেয়েরা তাদের বাড়ির ব্যবসায় হাত দিয়েছে, ব্যবসা সামলাচ্ছে। এবার তার বাবার বিশ্বাস তাদের ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে, একদম আবার আগের মতো সুন্দর টপ ক্লাস হয়ে যাবে। ওদিকে মেচকা আসে যে আমার জন্য যদি কিছু কাজ থাকে তো বলো না। তখন তেজের বাবা বলছে, না, কারণ মা বারণ করে রেখেছে, মা তোকে ব্যবসার কোনো কাজে ইনভলভ করতে বারণ করেছে, তাই আমার কিছু করার নেই রে। এরপরে তো মেচকা চলে যাচ্ছে। তখন মেচকার আবার ব্রেন ওয়াশ করছে সার্থকের মা। মেচকার ব্রেন ওয়াশ করছে যে আপনার ছেলে মেয়েদেরকে এক সাইড করে দিয়ে এখন সুধা সবটা নিজের হাতে তুলে নিচ্ছে। সুধা আর তেজ মিলে খুব চালাক হয়েছে ওরা। আপনার সমুদ্র এতদিন ধরে কোম্পানির এত দায়িত্ব নিয়ে এলো, কিন্তু তাকেও কোনো কিছু মনে করা হচ্ছে না। কিন্তু ওদিকে সুধা কিন্তু সমুদ্রকেও সমান দায়িত্ব দিয়েছে, কিন্তু এদের তো কাজ উল্টোপাল্টা বলে একে অপরকে বিষিয়ে দেওয়া, তাই করছে আর কি। মেচকা বলছে আমার ছেলে মেয়েরা যারা মালিকানা পেতে পারত, সুধা সবকে এক সাইড করে দিল। তখন সার্থকের মা বলছে, একদমই তাই দাদা, আর আপনি কিচ্ছু বলছেন না। মেচকা বলছে, না, ওরকমভাবে কিছু করলে হবে না, কিছু একটা করতে বলছে সার্থকের মা। বলছে আমি এবার এমন একটা কাজ করব যাতে এবার মা এটা ভাবতে বাধ্য হবেন যে সুধা আর জ্যোৎস্নাকে দায়িত্ব দিয়ে উনি মোটেও ভালো কাজ করেননি। এদিকে জ্যোৎস্না কিন্তু তার ফ্যাক্টরি কাজ সামলাচ্ছে। ওদিকে কিছুক্ষণ পর তেজ আসে, বলে অনেক হয়েছে, তুই এবার বাড়ি যা। বলে না ভাই, আমার এই কাজ করতে খুব ভালো লাগছে, বিশ্বাস কর। আর ওদিকে সুধা তো আছেই, একদম টাইমে টাইমে খাবার পাঠাচ্ছে, আর না খেলেই বাপরে বাপ। তখন সুধা চলে আসে আবারও টিফিন বক্সে করে খাবার নিয়ে। বলে হ্যাঁ, না খেলে বকুনিটাও খেতে হচ্ছে, বলো। নাও চলে এসো, এবার সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি, সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তখন ওদিকে তেজের কাছে হসপিটাল থেকে ফোন এসেছে, বলছে আপনার রিপোর্টসটা ইমিডিয়েট নিয়ে যান, ডাক্তারবাবুর কিছু কথা আছে আপনার সাথে। তেজ বলছে, বাবা এত ইমার্জেন্সি, কিছু আছে নাকি রিপোর্টে? বলে সেটা আমি বলতে পারবো না, ডাক্তারবাবু যা বলার বলবেন। তেজ তো একটু চিন্তায় পড়ে যায়। এদিকে সুধা বলছে হসপিটাল থেকে ফোন এসেছিল, চলো আমরা দুজন মিলে রিপোর্টটা আনতে যাব। তেজ বলছে না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি গিয়ে নিয়ে নেবো। ভাবছে যদি রিপোর্টে উল্টোপাল্টা কিছু আসে, শুধু শুধু সুধার মন খারাপ হবে, তাই। তখন সুধা বলছে, দেখো না দিদি কেমন করছে। জ্যোৎস্নাদি বলছে, তাই তো, রিপোর্টস আনতে কতই বা দেরি লাগবে রে। তখন তেজ বলছে, দেখো তোমার তো আবার শুটিং আছে, আচ্ছা ঠিক আছে বেশ, চলো তোমাকে আমি শুটিংয়ে পৌঁছে দিই, বরঞ্চ আমার রিপোর্টটা আনতে যাব। তখন এতেও সুধা রাজি হয়ে যায়। এদিকে ইমন বলছে রিপোর্ট দেখে নাকি তেজের দম্ভ অহংকার সবটাই মিটে যাবে। বলছে ইমনকে সবসময় নেগলেক্ট করা, আজকে তুমি এমন ধাক্কা খাবে যে আর ঘুরে দাঁড়াতে পারবে না, না জানি রিপোর্টে কি করেছে ইমন। এদিকে তো তেজ পৌঁছে গেছে হসপিটালে রিপোর্ট নিতে, আর ইমন কিন্তু ওখানে মুখে পেপার ঢেকে বসে পড়েছে। তো এবার তেজকে রিপোর্টটা দেওয়া হয়।
তেজকে বলছে ডক্টরটা আপনি দেখিয়ে নিন। তখন বলছে ডক্টরকে এখন পাবো? বলছে হ্যাঁ, উনি রাউন্ডে গেছেন, এক্ষুনি চলে আসবেন। তেজ ততক্ষণ কিন্তু এবার বসে ওয়েট করছে, আর ইমনের পাশেই বসেছে, কিন্তু ইমন তো পেপার দিয়ে মুখটা ঢেকে রেখেছে, তাই তেজ অতটা লক্ষ্য করেনি। এবার কিন্তু রিপোর্টটা দেখে তেজ অবাক হয়ে যায়, এসব কি। আর ওদিকে সুধা তো বাড়িতে খুব চিন্তা করছে যে এখনও রিপোর্টগুলো নিয়ে এলো না কেন। তখন সুধা ফোন করছে তেজকে। এদিকে দেখা যাচ্ছে তরিতা এতগুলো গিফট নিয়ে এসছে, 2 হাত ভর্তি করে, বড় ছোট সব রকমের গিফট, একদম নিচ থেকে উপর পর্যন্ত। তখন সুধা বলছে বাবা এত গিফট? বলে হ্যাঁ, তোমার ফ্যানরা পাঠিয়েছে। বলছে এত? বলে হ্যাঁ, তুমি তো সেলিব্রিটি হয়ে গেলে। বলে আমি সেলিব্রিটি হতে চাই না তরিতা, আমিও 10টা মানুষের মতো সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। গজাননের আশীর্বাদে আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এর জন্য আমি কৃতজ্ঞ। তরিতা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি গিফটগুলো খুলে দেখো, আমি ঠাম্মিকে ওষুধ দিয়ে আসি। ওদিকে সুধা গিফটগুলোর মধ্যে সবথেকে বড় প্যাকেটটা খুলেছে। বড় গিফট বক্সটা খুলে দেখছে সেখানে একটা বেবি ডল। তো মানে একটা পুতুল পেয়ে সত্যি সুধার খুব মনটা ভালো হয়ে যায়, কারণ তেজ বলছে একটা ছোট্ট সুধাময়ী একটা মেয়ে এক্সপেক্ট করছে আর কি, মানে তেজের খুব শখ একটা ছোট্ট মেয়ে হবে। তো সেই জন্য সুধার মনটাও খুশি হয়ে যায়, ওই পুতুলটাকে আদর করতে থাকে। এরপর দেখা যাচ্ছে গিফটগুলো আস্তে আস্তে করে খুলে পুরো ঘরটা বেশ একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর সমানে তেজকে ফোন করছে যে তেজ কখন আসবে। ওদিকে তেজ কিন্তু রিপোর্টটা দেখে একটু অবাক হয়ে তখন রিসেপশনে জিজ্ঞাসা করছে আচ্ছা ডক্টর রাউন্ড থেকে এসেছেন? তখন ডক্টর চলে এসেছেন। তখন রিসেপশনে বলছে আমি এখন আর কোনো পেশেন্ট দেখবো না, আমি বেরোবো, আমার তাড়া আছে। তখন বলছে যে ডক্টর আমি একটু কথা বলতাম, একটু আর্জেন্ট ছিল। তখন তেজকে দেখে বলছে ও মিস্টার তেজ বসু মল্লিক, হ্যাঁ আপনার রিপোর্ট আমি দেখেছি, চলুন আপনার সাথে কিছু কথা আছে। এ বলে তেজকে কিন্তু কেবিনে নিয়ে যাচ্ছে। আর ইমন তো খুব খুশি। ইমন বলছে এবার ডক্টর তোমাকে সেটাই বলবে যেটা আমি ডক্টরকে বলতে শিখিয়ে দিয়েছি। মানে ডক্টরকেও হাত করে নিয়েছে, ডক্টরও যে এরকম হাত হতে পারে সেটা একটু ভাবা অসম্ভব, মানে অবাক করা ব্যাপার আর কি। তেজ তো ভেতরে চলে যায়, আর ইমন কিন্তু বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। এবার তেজ বলছে ডক্টরকে ডক্টর এসব কি? ডক্টর বলছে আচ্ছা ছোটোবেলায় কি আপনার কোনোভাবে কোমরে টোমরে কোথাও চোট লেগেছিল? বলে না সেরকম না, হ্যাঁ তবে একবার চোট লেগেছিল, আমি একটু শয্যাশায়ী হয়েছিলাম। তো সেটা তো অনেক বছর আগের কথা। বলে হ্যাঁ আমি এরকমই কিছু একটা মানে সাসপেক্ট করছিলাম। তো সেটাই হচ্ছে আপনার ইনফার্টিলিটির কারণ হয়েছে। বলছে মানে? বলছে যে সেই চোটটা ওপর থেকে দেখে যতটা হালকা মনে হয়েছে, ভেতর থেকে ততটাই কিন্তু একটু বিপজ্জনক হয়ে গেছে। মানে সেটার জন্য আপনি আর কোনোদিনও বাবা হতে পারবেন না, আপনি বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছেন। এটা শুনে তো তেজ অবাক হয়ে যায়, এসব কি বলছেন আপনি? তখন বলছে হ্যাঁ এটা একদম সত্যি কথা। ইমন তো বাইরে দাঁড়িয়ে হাসছে, এদিকে ডক্টর ইমনকে ইশারা করছে, ইমন ডক্টরকে ইশারা করছে। ডক্টর বলছে ঘাবড়ে যাবেন না, এখনের দিনে তো অ্যাডপশনের ব্যাপারও অনেকেই করে থাকে, আপনিও অ্যাডপশনের দিকে এগোতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। তেজ তো চিন্তায় পড়ে যায়। ওদিকে সুধা তো খুব ফোন করছে, কিন্তু সুধার ফোনটা কেটে দিচ্ছে। তেজ ফোন কেটে দিচ্ছে দেখে সুধা তো অবাক, যে ফোন কেটে দিচ্ছে কেন, তাহলে কি কোনো মানে গন্ডগোল হলো, মানে কোনো অসুবিধে হলো, এরকমটা চিন্তা করছে আর কি, কারণ তেজ তো রিপোর্ট আনতে গেছে। তো তেজ এবার বলছে এটা হতেই পারে না ডক্টর, আমার এটা পুরো মনে হচ্ছে রিপোর্টে কোনো ভুল আছে, আমি এক্ষুনি আবার টেস্ট করাবো, আপনি আমার টেস্টের ব্যবস্থা করুন। বলছে না না কোনো ভুল নেই, আর টেস্ট করিয়ে কোনো লাভ হবে না, যেটা বলছি সেটা শুনুন। বলে না না আমি তবুও টেস্ট করাতে চাই, কিন্তু ডক্টর তত করে বলছে টেস্ট করিয়ে কোনো লাভ হবে না। এবার ইমন সেই দিনের কথা ভাবছে যেই দিন ডক্টরকে এইসবের জন্য বাধ্য করেছিল। ডক্টর রাজি হচ্ছিলেন না যে এরকমভাবে পেশেন্টকে আমি মানে মিসগাইড করতে পারবো না, কিন্তু ইমন বলেছিল আপনাকে মিসগাইড করতে হবে না, আপনি শুধু সেটাই বলবেন যেটা রিপোর্টে আছে, বাকিটা আমি সামলে নেব। আমার যতদূর মনে আছে যে একটা বাচ্চা মেয়েকে ভুল চিকিৎসা করার জন্য কিন্তু সেই পরিবার আপনার উপরে কেস করেছিল, আমার কানে কিন্তু সবই রিপোর্ট আছে, তাই যদি নিজের ক্ষতি না চান তাহলে এরকমটা আপনি অবশ্যই করবেন। তাই ডক্টর রাজিও হয়ে গেছে। এদিকে তো তেজের মনটা একদম ভেঙে যায়, তেজ তো চিন্তায় পড়ে যায়। ঠাম্মির বলা কথাগুলো মনে পড়ে তার। ঠাম্মি বলছে শুধু কাজ আর সংসার এটা করলে হবে না, আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, মানে বাচ্চার কথা বলেছিলেন আর কি ঠাম্মি। ঠাম্মি বলেছিলেন খুব শিগগিরই পুতির মুখ দেখতে চাই। তেজ তো এবার কী করবে, মনটা তো ভেঙে গেছে একদম। তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে, ভালো থেকো, টাটা।